দেখে এরকম ভ্যাংচালি কেন? রে আই তোর দেখে ব্যাংচামু কিল্লাই, তুই কি দেওয়ার মতো কিছু রে? কি কইলি? হ্যাঁ আমি দেখার মতো কিছু না মানে? মিছা কথা কইছি নি। আয়নার মধ্যে নিজের চেহারা দেখছিস নি? ওই যে খামসা বিড়াল আছে না, ম্যাও ম্যাও করে, ওর মতো তোর চেহারা। আসস কিল্লাই? আসবো না? তো নিজের চেহারা দেখছস? হ্যাঁ আয়নার মধ্যে তো নিজের চেহারা দেখ গিয়া, তুই তো কুত্তা খামচান্নার মতো। আরো আমি কুত্তা খামচান্না বানাই দিতাছি। আয় আয় কুত্তা খামচান্না বানাই দিতাছি। তুলি দেখ আই ব্যথা পেতাছি, আর শুন সার কইতাছি। মানে ব্যথা পাওনা লেগে তো দিতাছি দিমু না মানে? হ্যাঁ চুল ছিঁড়ে ফেলবো আজকে। দেখ কি আর চুল, তুই আর চুল ধরছিস, তোর এত বড় সাবাস? হ্যাঁ তোর একটা লাত্তি দিয়ে একদম সব বাইঙ্গা দিবি। সর, চুল ধরে কত বড় সাবাস? রোতা খারাপ কি খারাপ? আমি করে দেখে দিতাছি, থাম। কলেজে ভর্তি হইছো? কি মনে হয় তোমার? কলেজে ভর্তি হয়ে তারপরে তোমার কাছে আইছি। গুড। অন্তিকা মন দিয়া পড়ালেখা করো। শুধু পড়ালেখা ছাড়া তোমার কোনো কাজই নেই, বুঝছো? এরপর ডিগ্রি পাস করবা, এরপর মাস্টার্স করবা। কি কইতাছো? আবার 1 ডিগ্রি বেশি পরীক্ষা দেওয়া লাগবো? হ্যাঁ, অত বেশি কথা কও কা? মুই কি মোর ভালো লাগা কইতে আছি নাকি তোমার ভালো লাগা কইতে আছি? আর তুমি ডিগ্রি পাস কইরা মাস্টার্স পাস করবা, এর লাগা তুমি ভালো কান চাকরি পাবা, এটা তোমার ভালো হইবে না? আর শুনো, মুই চিন্তা ভাবনা কইরা দেখলাম যে আসলে ডিগ্রি পাস কইরা না ভালো কোনো চাকরি এই যুগ যেমন পাওয়া যায় না, এর লাগা তোমার মাস্টার্স পাস করাটা খুব জরুরি। কেন তুমি আমার সাথে এত জুলুম শুরু করছো কত? দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো পড়াশোনা করা, যেটা তুমি আমার উপর চাপাই দিচ্ছ। একসার মোর মুখের লগে কথা কইবা না, বুঝছো? মনে পাইতে হইলে মুই যা করু এইয়া মতো তোমার চলতে হইবে। যতই চাপ দেও কোনো লাভ নাই। আমি ঠিকই এইচএসসি পাস করা অবস্থায় তোমার বিয়া করব। খালি ঘটক দিয়া আমার বাপের পক্ষ থেকে তোমার বাপের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠামু, তাইলেই দেখবা তোমার বাপ লাফাইতে লাফাইতে আমার লগে তোমার বিয়া দিব। হ্যাঁ, তুমি কি মোরে মনে মনে গাইল পাড়তেছো? আরে না, কি কইতাছো? তোমার গালি দিমু কেন? আমি তো ভাবতেছিলাম তুমি কত ভালো, আমার নিয়ে কত বড় বড় স্বপ্ন দেখতেছো। তোমার ভাইয়া আসলে আমি খুব লাকি। অন পাও নাই, মনে পাইতে হইলে ভালো একখান চাকরি লইতে হইবে, বুঝছো? তোমার লেগে আমি সব করতে পারবো দরিয়া। হ্যাঁ, মোর লাইগেই করণ লাগবো, অন্য কারণ লাইগা না। আরে আমার জীবনে কেউ আছে নাকি? আমার জীবনে তো শুধু তুমি। আচ্ছা চলো ওই ঝোপের ধারে যাই, এই জায়গায় কেউ দেখে ফেলাইতে পারে। খোদায় কয় কি? হ্যাঁ, ঝোপের আড়ালে বসবো মানে? হ্যাঁ, মাথার মধ্যে খালি খারাপ চিন্তা করবা, তাই না? মাথার মধ্যে একটা ঠোয়া দিয়ে একটা মাথা সব ফাড়াই দিয়ে মুকাইয়া দিলাম। ঝোপের আড়ালে যাইবে সব কত, আগে মোর কথা মতো চলবা, তারপর তোমার সব কথা মুই শুনবো। সবই তো তোমার কথা মতোই করতেছি। এই যে ডিগ্রিতে ভর্তি হয়েছি, তারপরে ক্লাস শুরু করবো, তারপরে ডিগ্রি পাস করবো, তারপরে মাস্টার্স পাস করবো, তারপরে কি করবো? একটা ভালো চাকরি নিব, তারপর তোমার বিয়া করবো, আমাকে বাচ্চা কাচ্চা হইব। সবই তো তোমার কথা মতো করতেছি। মোর লাইগাই তো করবা। অন বাড়ি যাও। এখন বাড়ি যাবো মানে? মাত্রই তো আইলাম। তাতে কি? হ্যাঁ, মোর লাগে দেখা করতে আইছিল, দেখা হইয়া গেছে। কথা কইতে চাইছিল, কথা হইয়া গেছে। আর তো কোনো কাজ নাই। অন তুমি সোজা বাড়ি যাবা, যায়া লেখাপড়া করবা। মুই অন যাই, তোমার লগে এই না দাঁড়ায়া বেশিক্ষণ কথা কইতে পারুম না। মোর বাসায় অনেক কাম কাজ পইরা আছে। আর শুনো, তুমি মোর লগে 7 দিন দেখা করবা না, বুঝছো? এটা তুমি কি কইলা? 7 দিন দেখা করতে পারুম না মানে? তোমার না দেখলে আমি বাঁচবো নাকি? ওই যে একটা গান আছে না, এই খবরদার কোনো গান গাবে না। মোর খোদা গান গাইতে আছে যে মোর গলার সুর না আছে, সুর না আছে লয়, গলা তো না জানো ফাটা বাস। একসের বেশি কথা কবে না, যাও। যাওয়ার আগে তোমার হাতটা একটু দিও। মোর হাত ধরবা না, মুই তোমারে যাইতে কইতে আছে, তুমি অন যাও। আমার খানায় আছে, যাও না কা। চমকতার লগে দেখা করতে আসছো? হেতির লগেই তো দেখা করতে আইলাম। রাত বিরাতে আওকা, দিনে আইতে পারো না? আঙ্কেল আন এটা কি বলতেছেন? রাইতে আইসি দেখে সমস্যা কি হয়েছে? আপনি জানেননি এখনকার মাইয়ারা রাত বিরাইতে চলাফেরা করে, বুঝছেন?
খালি মুখে মুখে কথা। শোনো, মাইয়া মানুষের রাত বেরোতে বাড়িতে নাই, হ্যাঁ হ্যাঁ মানুষের খারাপ কয়, বুঝছো? যাও, চমকটার লোকে দেখা করে তাড়াতাড়ি চলে যাইবা। আসি। আসসালামু আলাইকুম। পাহাড় পাহাড় রে, যে কাহা তাজুল যে পাইছো? না কাহা, ফোন দিলেও ফোন ধরে না। আর ওর মার কাছে গেলে ওর মা কয় কি আমি কিছু জানি না। আমিও জানি, আর মা জানে কিন্তু কইবে না। আমার কাছে তাই মনে হয়। আর মার সাথে তো কোনো কথা কয় যায় না কাহা, কথা কইলে খ্যাক 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 করে ধরে। আবার কি করে জানেন, আমারে মারতে চায়। আরো কি কয় জানেন, কি ওই রকম পোলা নাকি সে পেটেই ধরে নাই। হ্যাঁ, আরে কয় মাতৃ স্নেহ। আচ্ছা কাহা, হ্যাঁ, তাজুল রেখে আজও খুঁজতে হইব? না, খোঁজার দরকার নাই। তাহলে আমি এখন কি করব? তুই এক কাম করো, ওই চমকতরের একটা ছবি নিয়ে মজ্জমের হাতে দিয়ে আইবা, আর বলবা যে পাত্ররে দেখাইয়া ডেটটা ফাইনাল করে আসতে। যে কাহা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজুর, তুই মরে চেনো না, আগে তোরে পাইয়ে নি, তারপর খেলা দেখাবানি। মজিম, এই পাহাড়ে দিয়া ছবি পাঠাইতেছি, তুমি যা করার ব্যবস্থা করে ফেলাও, বুঝছো? আচ্ছা। এই বসে কি কি কাহা? না, বলতেছিলাম কি, ওই যে মুয়াজ্জেম, ওই মুয়াজ্জেম যে হামিদের মাইয়া চমকতারা ভিন্নে ইঞ্জিনিয়ার পাত্র আনতে, হ্যাঁ তুমি জানো? ইঞ্জিনিয়ার পাত্র ঠিক করছে? বসের তুইও মোর মাইয়ের লাগিয়া ইঞ্জিনিয়ার দেখবি, যেমন তেমন ইঞ্জিনিয়ার না, বড় ইঞ্জিনিয়ার। ওই যে বিএসসি না কয় কি এইয়া। আর তুই যদি আল্লাহ না পারো, আর ওই সাদেক কন্ট্রাক্টর আছে না, হ্যাঁ সাহায্য নিবি। এই সাদেক কন্ট্রাক্টরের লগে মেলা ইঞ্জিনিয়ার লগে জানা পরিচয় আছে। এ কাহা, এই আপনি কি কন? আপনার মাইয়ার লগে ওই অন্য ইঞ্জিনিয়ারের বিয়া দিবেন কি লেগা? মুয়াজ্জেম যে ইঞ্জিনিয়ার পাত্র আনছে, ওই মাইয়ার আপনি এই পাত্রের লগে বিয়া দিবেন। কও কি? হয়, আরে এই পাত্রের লগে যদি রূপের বিয়া হয়, তাহলে কি হইবে? ওই হামেদ আলী আমনের কাছে ডিবিট খাইয়া যাইবে। সে তো নিজের আমনের থেকে বড় মনে করে। এইবার আর বড়গিরি সইটা যাইবে। হ্যাঁ তো বুঝলাম, তো এই পাত্র কেমন ভিডিও আনবি? কাহা, এটা আপনি মোর উপর ছেড়ে দেন, আপনি কোনো চিন্তা করেন না। মুই এমন গুটি চালমু, ওই ইঞ্জিনিয়ার বলা ওই চমকতার আর বিয়াই করবার চাইবে না না না, বছর এইটা কি বলতে আসো? হামিদুল্লাহ এমনি মোর মানে সম্পর্ক ভালো না, খারাপ। আর তো সম্পর্ক নাজুক হয়ে যাইবে, আর তো শত্রুতা বাইরে যাবে। সম্পর্ক খারাপ হলে হইছেটা কি হবে? সম্পর্ক খারাপ হবে। ওই পাত্রকে আমিও বিয়ে করতে চাই। চমকতারার যে কি দেমাগ রে ভাই, রে ভাই, দেমাগের চোটে আর বাঁচা যায় না। ওর দেমাগ আমি একদম ভাইঙ্গা দেব। মাইয়া কলাম ঠিক কথা যাই কইছে। ওই ইঞ্জিনিয়ার পাত্রর লগে যদি রূপের বিয়াটা হইয়া যায়, তাইলে ওই হামেদ তালুকদারের গালে আপনি রাজি হইয়া যান। যখন চাইতেছে আপনি আর আপত্তি করেন না কাহা। আর ওই হামেদ তালুকদারতে আপনার ক্ষমতা কম কিছু, হেরো যেমন লোকজন আছে, আমনেরও আছে, বড় একটু বেশি আছে। হয় কষ্ট, ঠিকই বলছো। এখন মুই তো মাইয়ের মুহের পিন্নে চাইয়ে রাজি না ইয়ে পারতেছি না, তা ওই পাত্র হ্যার মানে খবর পাই রকম। আপনি কোনো চিন্তা হইলেন না কাহা, এই খোঁজ আমি বাইর করে রাখবো। আপনি শুধু মোরে একটু খরচপাতি দিয়ে আর কি। না, খরচপাতি হ্যাঁ তো দিতে হইবে, তো এটা কত হয়েছে কি, ওই রাত্রকালে মুই আবার টাহা বাইর করি না, কালকে এসে টাহা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, মুই এখন যাই। হ্যাঁ এখন যাও, ওই যে কালকে বেন্যাকালে আইয়া ওই যে টাহার কথা বললাম, হ্যাঁ লই যাবা। আচ্ছা শোনো রবি, তুমি কোনো চিন্তা করো না। ওই চমক তারার ইঞ্জিনিয়ার পাত্র রে আমি তোমার দ্বারে আই, ঠিক আছে? হ্যাঁ যাই। জান চমকতারা, তুই আমার সাথে ভাব নিস না। হ্যাঁ, তোর ভাব
আমি ছুটায় দিব। আমি আমি এনে কি করব? আমার একটু রক্ষা করো বুঝছো? ওই যে গুলবার আছে না, ও গিরিঙ্গি পাখায় উল্টাপাল্টা কথা বলছি তোমার আব্বার কাছে। তোমার আব্বার জিনিসটা বলো যে আমি আসলে সলিড গোল্ড, আমি আসলে কোনো ঝামেলার লোক না, আমি এইসব কাজ করি নাই, প্লিজ। আমার কি ঠেয়া পড়ছে আপনার বাঁচানোর লাগে? হ্যাঁ, আপনার লিঙ্গি একটা খারাপ মানুষ, আপনি যদি ভালো মানুষ হইতেন তাহলে আপনার বাঁচাতেন। চমৎকার ভুল, সবই ভুল, তুমি ভুল বুঝতেছো মোরে, ভুল বুঝতেছো, প্লিজ এভাবে ভুল বুঝো না মোরে। আপনি কি যাইবেন নাকি আমি আব্বার ডাকবো? টাকার দরকার নেই, প্লিজ তুমি কাকাকে ডেকো না, কাকাকে ডেকো, একটু ডাকো না কাকারে। আমি একটা জেন্টল মানুষ, কাকাকে ডেকে আমাকে কি হেনস্থ করবা তুমি? তুমি তো জানো আমার সম্পর্কে, আমি তো কোনো গিরিঙ্গিবাজ না। ভাই আপনি এনতে যান, নাহলে আমি কোনো রান্নাঘরে গিয়া গরম ভাতের ফ্যান কিন্তু আপনার গায়ে ঢালবো। চমৎকার, তুমি এরকম কথা বলতে পারলা তুমি? ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি একটু দয়া যদি হয় মোর প্রতি, তোমার আব্বারে জিনিসটা বললো। ওকে ভাই, আমি খুব অসহায়, আমি একটা ফান্দে বইতে গেছি। পরের বউরে ফোন দেওয়ার সময় এসব খেয়াল ছিল। আরে লতা, আছো কেমন? আই ভালো আছি, আপনি কেমন আছেন কোন? ওই তো সবসময় ভালোই থাকি, ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকতে হয়। তাই খারাপ থেকে কোনো লাভ আছে নাকি? যেমনি ভালোভাবে তো চলা লাগবি। তা আবিদের লোকে তোমার কেমন চলতে আছে? এসব আপনি কি বলতেছেন? আবিদ ভাইয়ের লগে আর কি চলবো? না জানি শুনে তোর কথা বলতে আছি না। ডুবে ডুবে যে তোমরা পানি খেতে এসো এত সকলেই জানে। ডুবা ডুবা হানি খামু কিল্লাই মন লোকে শ্রমি করি না, এই গুলবারের কাছে শ্রমি করে কোনো লাভ হইবে না। কিন্তু গুলবার কিন্তু সবই জানে বুঝছো। 2 দিন আগেও তো আবিদ পুলিশের সাথে কথা বলছে, এইটা তুমি দেখছি। যখনই মনে করে যেখানে লুকাইয়া 7-8 পানির নিচে থেকেও যদি প্রেম করো, গুলবার কিন্তু সেখানে দুটো ক্যামেরা মানে শকুনের চোখ ফিরে রেখেছে। কি বললেন? আবিদ ভাই ফুলিল কথা বলছে? আর শুধু কথা বলে না, ওরা হাইসে হাইসা পিঠে থাবর মেরে কথা বলতেছিল। এক পর্যায়ে সহ্য করতে না পারে আমি জিজ্ঞেস করে বলতাম, তুই এটা কি ধরনের কাম করতেছ? তুই ফুলিলকে কেন কথা বলতেছ? সে বললো কি মানে সমস্যা কি, আমার কাছে ফুলিও যা লতা ওতা বুঝলে। আবিদ ভাই এই কথা বলছে? আরে নাই, আবিদ ভাই রাহানি ফোন দিতে মাথা গরম করে লইবে কিল্লাই না। কেন তুমি এভাবে কল করতে আসছো? তাহলে কি প্রমাণ বাইরে হয়ে যাবে? সে তো অস্বীকার করে বলবে। তোমার হাতে একটা প্রমাণ তৈরি করে দিই, তারপরে মনে করো তাকে তুমি হাতে নাতে ধরবা, তখন সে অস্বীকার করতে পারবে না। একদম ঠিক কথা বলছেন আপনি। হাতে নাতে প্রমাণ ঠিক করি আরে দেখান, তারপর আবিদ বাইরে হাতে নাতে দৌড়ুম। ওই ফুলি গ্রামে ঘুরা ঘুরা আর নামে বদনাম কয়, আর আবিদ ভাই হাতের লগে কথা কয় কেন? ফাইজলামি পাইছে? আই তো এটা মানতাম না, একদম মানতাম না। আনে প্রমাণ জোগাড় করি আরে দেখান যত তাড়াতাড়ি পারেন। সেটাই করা লাগবে। ঠিক আছে, আই এখন যাই। ওদিকে কোথায় গেছিলা, কি অবস্থা? ওই হামিদ আঙ্কেলের বাড়িতে গেছিলাম। চমকতারা লগ কত হইল, হেতি আরে বলছে হেতি নাকি একটা ইঞ্জিনিয়ার পাত্র পাইছে। পাত্র নাকি অনেক সুন্দর। তুই কি বলতে আছো? তুমি চমকতারের বিয়ে হয়ে যেতেছ? হ্যাঁ, ওই মহাজন ঘটক আছে না, হেতেই তো পাত্র খুঁজি দিছে। আঙ্কেল আর আন্টি পাত্র খুব পছন্দ করছে। এখন পাত্রপক্ষ যদি চমকতারারে পছন্দ করে তাহলে বিয়া হয়ে যাবে। ঠিক আছে, আয়ান যাই। আচ্ছা আচ্ছা। চমকতারার বিয়ে হয়ে যেতে আছে, মুই কি করতে আছে? হারা জনম এক প্রকার চমকতারের পিছনে পিছনে ঘুরিয়া মুই কি পাইছি? গাভীর সালা। এই বিয়ে তো মুইতে দিব না, প্রশ্নই ওঠে না। যা একটা ওই বেনে না 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 সহ্য করতে পারতেছি, মুখটার ভিতরে সিনসিন করে বিষ করে উঠতেছে। ব্যাপার কি? আরে আপনি আয়া পড়ছেন? আমি তো আপনারই কল দিতেছিলাম। কে হঠাৎ মোরে কল দিতেছিলে কে? একটু দরকারি কথা ছিল। কি কথা কও? খুব জরুরি কথা। জরুরি কথা কও। অহন তো কমু না, কাল কমু। এই কইতেছো কইবা, আবার বলতেছো কালকে কইবা। ঠিক আছে, কাল সকাল 10টায় এসো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিব নি। আচ্ছা। গুলবার ভাই কথাটা কই। হ্যালো গুলবার ভাই,
কাল তাইলে দেখা হইতাছে জঙ্গলে, সকাল 10টা। হ, আরে অবিদ ভাই রাজি হয়ে গেছে গা। আচ্ছা, আমি মনে রাখতেছি। লতা, আমিও দেখতে চাই আমার ভালোবাসারে তুই কেমনে নিস। অবিদ ভাই আমারে ভালোবাসে, আমি অবিদ ভাইরে ভালোবাসি, কিন্তু মাঝখানে এক কালবৈশাখী ঝড় হয়ে তুই আইলি, আমি তোরে টিকতে দেবো না। আমি অবিদ ভাইরে আমার কইরাই ছাড়বো। আকি এই ইঞ্জিনিয়ার তো ঠ্যাং গাইছে কি, তো ঠ্যাং পাশাই বাড়ি মারছে কেডা? ঠ্যাং পাছাইয়া কেউ দেয় নাই, কপাল পাছাইয়া দিছে। কিরকম? আমনে আমনে আমনের লাগে আমি ল্যাংরায় হাঁটতেছি। আপনি যে একটা রাস্তা বানাইছেন, এটা কোনো রাস্তা? কুয়া 2 দিনে উঠা আমার রিক্সা লইতে রিক্সা উল্টায় পড়ছে। ও 2 দিনে বানাইছে এই রাস্তা না? কথা যে বার্তা কও তালের না, একটা কথা কও, কথা বলতে টাহা লাগে না। হ্যাঁ, পটাশ করে পেটে কোন আইছে, গলায় কোন ডেলিভারি দিয়ে দিতেছো। এবার এই উডুর যা, এই রাস্তা বানাইছে 2 বছর আগে। এবার ঝড় বৃষ্টি মেঘ ঠাডা কত কিছু পড়ছে এই নিয়ে, এরপরে থাকবে একই পাথর দিয়ে বানাইছি রাস্তা। শরমও করে না? রাস্তা কি 2 বছরে যদি জায়গা তাহলে কি বছর বছর রাস্তা বানাইবে? আরে রাস্তা বানাইছিল কাশেম কন্ট্রাক্টর, 20 বছরের রাস্তার কিচ্ছু হয় নাই। ও এখন আবার কাশেম কন্ট্রাক্টর তামাই গেছো, 20 বছরের রাস্তা। সোহে দেখছো তোর বয়স কত, তোর বয়স হতে পারে এখন তোমার 20 বছর হয় নাই। 2 নম্বরের জিনিসটা আপনি রাস্তা বানাইছেন, এর লেগে রাস্তা ভেঙে গেছে। সহজ হিসাব, আমি একটা 2 নম্বর লোক। ওই 2 নম্বর লোক, আর তুই খুব ভালো। তুই যে এই ছোট্ট কুডুর নাডুর করিয়া একটু তারের লগে একটু পেঁয়াজ দিয়া তুমি ইঞ্জিনিয়ার, হেই বুঝি না? তুইও কাম করিয়ে খাও, মুইও কাম করিয়ে খাই, কাজী কথা বেশি বাড়াইস না, যার যার কামে যা। মুই ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার কমু না, কি কমু? মুই কিন্তু যেনতন ইঞ্জিনিয়ার না, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। ওরে মাবু তুমি আইছে উডুরিয়া ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, উনি তার পেঁয়াজ দিয়ে রাখো, আর তুমি হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। এই যে উল্ডাইয়া যে পড়ছো চিত্তেরাইয়া, তো রিক্সাওয়ালা কানা আসলে রিক্সা যে কালে ওরছো ভালো দেখো না, বুঝছো? যদি দেখতি এনে সোহে দেখায় না, আন্দা হে পিনে তোর চিত করি হালাই দিস। অন্তরা রিক্সাওয়ালার দোষ হইয়া গেছে। সোলেমানের রিক্সায় উঠছি। সোলেমান কি রাইট কানা? কথাবার্তা একটু হিসাব করে কইও, নিজের দোষটা নিজে একটু রাখো, লজ্জা শরম একটু রাখো। লজ্জা শরম তোমার আছে, তোমার 3 বেশি আছে, যাও। লজ্জা শরম আইছে ইঞ্জিনিয়ার গিরি মারাইতে আইছো একটা ফালতু। এখন কি আবারও কি বন্ধ হয়ে গেল নাকি কি? আরে মজ্জম ভাই, দাঁড়ো দাঁড়ো, আরে ভয় পাইতাছো কে? আমি তো তোমার কাছে গেছিলাম। আপনি তো জানেন আব্বা এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। সারে দেখলে রুচি আয় না, আর লগে আমি সারা জীবন সংসার কেমনে করবো কও তো আব্বা? ফালতু ধরনের কথা বলতেছো তুমি, কিরফিনি তুমি এই ধরনের কথা বলবো মুখে? আমি তো সবসময় তোমারে ছোট বোনের মতোই দেখি। এক সময় সুখ দুঃখের কথা কইতেন, প্রেমের কথা কইতেন, ভালোবাসার স্বপ্ন দেখাইতেন, আর ওহন আপনি আমারে কইতেছেন বোন। শেষ পর্যন্ত আমার পোলা চুরিটা পাইছে, বুঝছো? তুমি তাইলে ওই কালবাদে পরশু ওই পাত্রী দেহানির ব্যবস্থা করো। অবশ্যই অবশ্যই কাকু, কি করনা না এখন। রংবাহারির রঙ্গমেলায় কতই নাকার সাজি, তাই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি। গুটিবাজি 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 গুটিবাজি।